প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা এবং যারা থার্ড সেমিস্টারে মাইনর পেপারে এডুকেশান তোমাদের রয়েছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নটি তোমরা অনেকে কমেন্টস করেছো যে স্যার আমাদের এই প্রশ্নের উত্তরটি একটু ভালো করে যদি বুঝিয়ে দেন, বা উত্তরটি কতটা লিখবো, কীভাবে লিখবো যাতে আমাদের পড়তে সুবিধা হয় এবং আমরা নাম্বারও একদম 90 থেকে 95% পাবো কীভাবে, সেগুলো তোমরা বলেছো। তো আজকে আমি এই প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটি কি? সেটি হচ্ছে শিশুর বিকাশে বংশগতির প্রভাব লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। কি প্রশ্ন রয়েছে আমাদের? শিশুর বিকাশে বংশগতির প্রভাব, বংশগতির কী প্রভাব থাকে শিশুর বিকাশে, সেটি আমরা দেখব। তো শিশুর বিকাশে বংশগতির প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি বিভিন্ন দিক থেকে শিশুর শারীরিক, মানসিক ও আচরণগত বৈশিষ্ট্যকে প্রভাবিত করে। বংশগতি বলতে বোঝায় শিশুর পিতামাতার জিন দ্বারা প্রাপ্ত বৈশিষ্ট্যসমূহ যা শিশুর দেহ ও মনের গঠনকে প্রভাবিত করে। এখানে বংশগতির প্রভাব কয়েকটি প্রধান ক্ষেত্রে উল্লেখ করা হলো। শারীরিক গঠন। বংশগতি শিশুর শারীরিক গঠনের অন্যতম প্রধান নির্ধারক। শিশুর উচ্চতা, ওজন, ত্বকের রং, চোখের রং, চুলের ধরন ইত্যাদি বংশগতির মাধ্যমে নির্ধারিত হয়। পিতামাতার জিনগুলোর সংমিশ্রণের মাধ্যমে শারীরিক বৈশিষ্ট্যগুলো শিশুর মধ্যে প্রকাশ পায়। বুদ্ধিমত্তা ও মেধা। শিশুর বুদ্ধিমত্তা ও মেধার বিকাশেও বংশগতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গবেষণায় দেখা গেছে শিশুর আইকিউ এর একটি বড় অংশ বংশগতির ওপর নির্ভর করে। বিশেষত যেসব পরিবারে বুদ্ধিমত্তার মাত্রা বেশি থাকে, সেই পরিবারের সন্তানদের মধ্যেও বুদ্ধিমত্তার উচ্চ মাত্রা দেখা যায়। রোগ প্রবণতা। শিশুর শারীরিক ও মানসিক রোগ বংশগতির মাধ্যমে শিশুর মধ্যে সঞ্চারিত হতে পারে, যেমন ডায়াবেটিস, হৃদরোগ, রক্তচাপ, ক্যান্সার বা থ্যালাসেমিয়া ইত্যাদি জিনের মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মে স্থানান্তরিত হয়। মানসিক রোগ যেমন বিষণ্ণতা, উদ্বেগ বংশগতির মাধ্যমে শিশুর মধ্যে আসতে পারে। আচরণগত ও ব্যক্তিত্ব। শিশুর আচরণ ও ব্যক্তিত্বের বিকাশেও বংশগতির প্রভাব রয়েছে। শিশুর আবেগ প্রবণতা, মেজাজ, নেতৃত্বের গুণাবলী, সামাজিক দক্ষতা প্রায়শই বংশগতির দ্বারা প্রভাবিত হয়। উদাহরণসহ পিতামাতার মধ্যে যদি সামাজিক দক্ষতা বা নেতৃত্বের গুণাবলী বেশি থাকে, তবে সেই বৈশিষ্ট্যগুলো শিশুর মধ্যেও দেখা যেতে পারে। প্রতিভা ও দক্ষতা। কিছু প্রতিভা যেমন সঙ্গীত, শিল্প বা ক্রিয়া দক্ষতা বংশগতির মাধ্যমে প্রাপ্ত হতে পারে। যদি পিতামাতার মধ্যে এই ধরনের প্রতিভা থাকে, তবে সন্তানদের মধ্যেও এই ধরনের প্রতিভা বিকশিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। উপসংহার। শিশুর বিকাশে বংশগতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি শারীরিক ও মানসিক বৈশিষ্ট্যগুলোর ভিত্তি গড়ে তোলে। তবে বংশগতির পাশাপাশি পরিবেশও শিশুর বিকাশে সমানভাবে প্রভাব ফেলে। শিশুর পারিপার্শ্বিকতা, লালন পালন এবং শিক্ষাও তার বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শিশুর বিকাশকে সম্পূর্ণরূপে বোঝার জন্য বংশগতি ও পরিবারের মেলবন্ধনকে বিবেচনা করা প্রয়োজন। তো এই প্রশ্ন তোমাদের আমি সামনে তুলে ধরলাম। এই যে প্রশ্নটি তোমরা দেখছো, এর সম্পূর্ণ উত্তরের পিডিএফ তোমরা, এই প্রশ্নের উত্তরের পিডিএফ তোমরা যারা গ্রুপে রয়েছো সেখানে আমি তোমাদের দিয়ে দেবো। তোমরা চাইলে সেখান থেকে কালেক্ট করে নিতে পারো। আর এরকমই তোমরা যদি চাও গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর তোমাদের আলোচনা তোমরা শুনতে চাও, ক্লাসগুলো শুনতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলের সাথে থাকবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দেবে। এবং তোমাদের যারা চেনা জানা বন্ধু বান্ধব রয়েছে তাদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে প্রত্যেককে জানার সুযোগ করে দেবে। আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।